মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক হলো মানুষের খাদ্যাভ্যাস। মানুষের খাদ্য উৎপাদক সময়কাল থেকে শুরু করে বর্তমান সময়ের খাদ্যাভ্যাস নানান পরিবর্তনের সাক্ষী। রাজরাজাদের সময় পাল বা সেন যুগে রাজকীয় ঘরানার খাবার তৈরি হতো। তারপর সুলতানি শাসন চালু হলে বাংলার খাদ্যাভ্যাস অনেকটাই বদলে যায়। পর্তুগিজদের দ্বারা ভারতে আলুর চাষ প্রচলিত হয় এবং এই দেশের গোলমরিচ সারা বিশ্বের কাছে ছড়িয়ে পড়ে। রন্ধন প্রণালীতে পরিবর্তন ঘটে। প্রাচ্যের দেশগুলিতে ওটস, কেক জাতীয় খাবারের প্রচলন ছিল। স্কটল্যান্ডকে কেকের দেশও বলা হয়, কিন্তু বঙ্গজীবনের রসগোল্লা মিষ্টান্ন ছিল সবচেয়ে প্রসিদ্ধ খাদ্য চর্চার ইতিহাসে রিয়াল টান্নাহিলে ফুড ইন হিস্ট্রি, তপন রায়চৌধুরীর মোগল আমলের খানাপিনা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। ইতিহাস চর্চায় খেলাধুলার প্রভাব। কোনো জাতির পরিচয় ঘটে সেই জাতির খেলাধুলার মাধ্যমে। এই খেলাধুলাকে কেন্দ্র করেই কখনো সাম্প্রদায়িকতার ঝড় উঠেছে, আবার কখনো সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করেছে। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে মেলবন্ধনের মাধ্যমরূপে কাজ করে খেলাধুলা। তাই সমাজতত্ত্বের ইতিহাস খেলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নগরীতে প্রথম অলিম্পিক গেমস চালু হয় এবং তারপর থেকে ইংল্যান্ডে ক্রিকেট খেলা শুরু হয়। আজ ক্রিকেট জগৎ বিখ্যাত। 1989 সালে প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল গঠিত হয়। গৌতম ভট্টাচার্যের বাপি বাড়ি যা এবং কৌশিক বন্দ্যোপাধ্যায়ের খেলা যখন ইতিহাস গ্রন্থটি উল্লেখযোগ্য। ইতিহাস চর্চায় পোশাক পরিচ্ছদের ভূমিকা। পোশাক মানুষের রুচির পরিচয়, আত্মসচেতনতার নিদর্শন স্বরূপ পোশাক ব্যবহার হয়। দেশভেদে তথা রাজ্যভেদে মানুষের পোশাকের পরিবর্তন লক্ষ্য করা যায়। পোশাক নির্বাচন দেশের জলবায়ুর উপরে কিছুটা নির্ভরশীল। চীনের মানুষের পোশাক থেকে বোঝা যায় তারা রেশম তৈরির কৌশল রপ্ত করেছিল। এমনকি ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দার পোশাকে পার্থক্য রয়েছে। বাংলায় বহু প্রাচীনকাল থেকে মেয়েদের শাড়ি পরার রীতি প্রচলিত ছিল, তবে সেই শাড়ির কায়দা ছিল ভিন্ন। বর্তমানে যেভাবে শাড়ি পরা হতো ব্রহ্মাহিকা পদ্ধতি নামে পরিচিত, প্রচলন ঘটেছিল জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির অন্দরমহলে। বিয়ের পোশাকের ক্ষেত্রেও নানান বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কার্ল কোহলারের পোশাকের ইতিহাস, মাইকেল ডেভিসের আর্ট অফ ড্রেস ডিজাইনিং প্রভৃতি পোশাক সম্পর্কিত উল্লেখযোগ্য বই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।